মেনস্ট্রিম মিডিয়া, আমি নাম বলে দিতে পারি চ্যানেলগুলোর, এরা কয়েকটা মিডিয়া আছে নির্দিষ্ট দলদাস হয়ে কাজ করছে, তাদের ইশারায় কথা বলে। আর ভারতের আকাশে আর 10-11 বছর যে কালো মেঘ দেখা দিয়েছে, এরা সবসময় চাইছে হিন্দু মুসলিম করে একটা দাঙ্গা লাগাতে। কিন্তু ভারতের মাটি সম্প্রীতির মাটি, ভালোবাসার মাটি, ইউনিটির মাটি, একতার মাটি, ভালোবাসার মাটি, মানবতার মাটি। ভ্রাতৃত্ব ভালোবাসা কেউ পারবে না। কোনো একটা শক্তি, কোনো একটা দল বারবার চাইছে, প্রতি মুহূর্ত প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায়, এদের একটাই উদ্দেশ্য মানুষে মানুষে লাগিয়ে দেওয়া। মসজিদ, মাদ্রাসা, মক্তব, আজান এইসব নিয়ে এদের ক্ষোভ। তবে এটা পারবে না। দুটো পার্ট আছে, একটা হচ্ছে তাহাফুজে দিন, আর হলো খেদমতে খাল। 6 থাম্বা বিশিষ্ট দরবার শরীফে জেকের মাহফিল শামিল হবে, বা তারা জেকের আজগার করবে, এই সমস্ত কাজ চলবে আর কি। এবং মাসলা মাসাইল ফতোয়ার ব্যাপারে তারা 21, 22, 23 ফাল্গুন তারা দরবারে এসে ডিসকাস করবে, সমাধান করবে। এটাই ছিল তার লক্ষ্য। এবং প্রত্যেকেই আমরা আমাদের সাধ্যমতো আমরা মেহমান নামাজি করার চেষ্টা করেছি, মানুষকে ইফতার খাইয়েছি জান ভরে, পর্যাপ্ত ব্যবস্থা। এবং ইশার নামাজের পর তারাবির পরে খাওয়া দাওয়া এবং সেহরির জন্য ব্যবস্থা আছে, এবং ইফতার করানো হয়েছে। পীর মুরিদি সম্পর্ক আমাদের এখানে মানুষের সঙ্গে আছে। 35 থেকে 40% আগত মেহমান সব এখানে আসেন, মানবতার কেয়ার করে, মানুষের পাশে দাঁড়ায়, আমরা তাদের পক্ষে আছি আলহামদুলিল্লাহ। আপনারা মিডিয়া, নতুন মিডিয়া, যাক আপনার সমস্ত ভিউয়ার্সকে আমার মোবারকবাদ জানাই। এবং 21, 22, 23 ফাল্গুন মুজাজ্জামান দাদা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহির সমস্ত আগত মেহমান, মুহিব্বিন, খাদেম, ভক্ত, তাদেরকে আমি মোবারকবাদ, ভালোবাসা জানাই। আর এই ইসালসব একটা মিলনের মেহফিল, সম্প্রীতির বার্তা দেওয়া হয়, ইউনিটি, একতা, ভ্রাতৃত্ব, ভালোবাসা, এসবই এখানে দেওয়া হয়। আর মুজাজ্জামান দাদা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহির মাত্র 250 বাতাসা দিয়ে মাহফিল শুরু করেছিলেন। এবং ওনার দুটো পার্ট আছে, একটা হচ্ছে তাহাফুজে দিন, আর হলো খেদমতে খাল, দিনের হেফাজত এবং সমাজ সেবামূলক কাজ, মসজিদ, মাদ্রাসা, মক্তব, দরসগাহ, এইগুলো সব প্রতিষ্ঠান তৈরি করা। এবং এই 3 দিন ইসালে সওয়াবে উনি যেটা ওনার মেন মকসুদ ছিল, মানুষ আসবে আত্মার তৃপ্তির জন্য, আত্মার খোরাক এখানে পাবে, জেকেরে মাহফিল হবে, বড় জামাতের সঙ্গে নামাজ আদায় করবে, আল্লাহর ওলিদের মাজার, মুজাজ্জামান 5 হুজুরের দরবার যাবে, এবং হোসেন বুখারী হুজুরের দরবারে যাবে, 4 শহীদান হুজুর, গঞ্জের শহাদা সহ যত ওলিয়াদের দরবার আছে, এবং আল্লাহর ওলিদের দরবার ভিত্তিক যে সমস্ত আল্লাহর আশেকরা শুয়ে আছেন তাদের দরবার যাবে, জিয়ারত করবে। এবং 6 থাম্বা বিশিষ্ট দরবার শরীফে জেকের মাহফিল শামিল হবে, বা তারা জেকের আজগার করবে, এই সমস্ত কাজ চলবে আর কি। এবং মাসলা মাসাইল ফতোয়ার ব্যাপারে তারা 21, 22, 23 ফাল্গুন তারা দরবারে এসে ডিসকাস করবে, সমাধান করবে। এটাই ছিল তার লক্ষ্য। এবং সমস্ত ওলামা হযরত, বাংলার যত সিলসিলার যোগ্য আলেম, মুফতি, ফাকি আছে, তারা সব একত্রিত হবে এক জায়গায়, এটাই ওনার স্বপ্ন ছিল। তো আলহামদুলিল্লাহ এবারে বাড়তি পাওনা আমাদের, মাহে রমাদান পড়েছে, পবিত্র রমজান মাস, আবার সেই 36-37 বছর পর আবার পরপর ইনশাল্লাহ 3 বছর হবে। তো এটাই অনেক নিয়ামত আছে পবিত্র মাসে, প্রতিটা মুহূর্তে রোজা, ইফতার, সেহরি সবেতেই নিয়ামত আছে এবং আল্লাহর রহমত আছে, নেকি আর নেকি। যত মানুষ আসবে নেকি লুটে নিচ্ছে এক কথায়। তো আল্লাহর সব জায়গায় এবছরে মেহমান নামাজি হয়েছে। আর আমাদের এটা সৈয়দিয়া দরবার, এখানে দরবার ভিত্তিক আমাদের প্রায় 8টা-9টা খানকা আছে। আমাদের আরেকটা দরবারের অংশ বাগানবাড়ি পাশেই আছে, সেখানেও প্রত্যেকেই আমরা আমাদের সাধ্যমতো আমরা মেহমান নামাজি করার চেষ্টা করেছি, মানুষকে ইফতার খাইয়েছি জান ভরে, পর্যাপ্ত ব্যবস্থা, এবং কন্টিনিউ 24 ঘন্টা আমাদের খাওয়া দাওয়া চলছে। ইশার নামাজের পর তারাবির পরে খাওয়া দাওয়া এবং সেহরির জন্য ব্যবস্থা আছে, এবং ইফতার করানো হয়েছে, পানীয় সব কিছু যতটা আমরা পেরেছি পরিষেবা দেওয়া হয়েছে। আর একটা বৈশিষ্ট্য হলেই দরবারে দাদা হুজুর কেবলার আওলাদ এখানে শুয়ে আছে, মানে ওনার খানদান, ওনার ফ্যামিলি সব এখানে আছে। মুজাজ্জামানের ছোটো সাহেবজাদা আমার নানাজান আশিকে রসুল আলা হজরত ছোট হুজুর পীর কেবল রহমাতুল্লাহ আলাইহের 3 মেয়ে, 3 কালিজার টুকরা এই বেলপাড়ায় আছে এই দরবারে। আমার আব্বাজান হচ্ছেন জামাতা, আমার একটা চাচাজান জামাতা, আমার একটা খালু পাশে, 3 জনেই যোগ্য আলেম, মুহাদ্দিস, মুফতি, ফাকি। সেই সূত্রে পীর মুরিদি সম্পর্ক আমাদের এখানে মানুষের সঙ্গে আছে। 35 থেকে 40% আগত মেহমান সব এখানে আসেন। আমরা যতটুকু পারি আমাদের সাধ্যমতো আমরা মানুষকে পরিষেবা দেওয়ার চেষ্টা করি। বাংলার লক্ষ ভক্ত মুরিদদের উদ্দেশ্যে এটাই বলবো,
মুজাদ্দিদ জামানের মাসলাক, নীতি, আদর্শ, উসুল মেনে চলবে, ওসিয়ত নসিহত মেনে চলবে, কোরআন হাদিস ইজমা কিয়াসের উপরে চলবে, যেটা আহলে সুন্নাতুল জামাতের আকীদার উপরে থাকবে, তাহলে মাসলাক, নীতি, আদর্শ, উসুল মানা মানেই মুজাদ্দিদ জামানকে ভালোবাসা, প্রকৃত প্রেমিকের পরিচয়। এবং সেটাই হলো আল্লাহ রসুলকে পাওয়ার পথ, ওটাই হচ্ছে সিরাতাল মুস্তাকিমের পথ। আল্লাহ আমাদের সেইভাবে চলার তৌফিক দেন। আর কোনো ব্যক্তি যদি প্রকৃত মুজাদ্দিদ জামানকে ভালোবাসে, ঠোঁটে নয় অন্তর থেকে যদি ভালোবাসে, আল হব্ব বিল কাল, অন্তরের অন্তঃস্থল যদি ভালোবাসে এবং ওসিয়ত মোতাবেক যদি চলে, নিঃসন্দেহে একজন যোগ্য আল্লাহর ওলি আশিক তৈরি হবে। ওরা ভূমিকা এটা আমরা দীর্ঘদিন থেকে আসছি। মেনস্ট্রিম মিডিয়া, আমি নাম বলে দিতে পারি চ্যানেলগুলোর, এরা কয়েকটা মিডিয়া আছে নির্দিষ্ট দলদাস হয়ে কাজ করছে, তাদের ইশারায় কথা বলে। আর ভারতের আকাশে আর 10-11 বছর যে কালো মেঘ দেখা দিয়েছে, এরা সবসময় চাইছে হিন্দু মুসলিম করে একটা দাঙ্গা লাগাতে। কিন্তু ভারতের মাটি সম্প্রীতির মাটি, ভালোবাসার মাটি, ইউনিটির মাটি, একতার মাটি, ভালোবাসার মাটি, মানবতার মাটি। এই জমিনে শুয়ে আছে পীর আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাই। কি এই জমিনে শুয়ে আছে? এই জমিনে শুয়ে আছে আপনার খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাই। এরকম বড় বড় মনীষীরা শুয়ে আছে এখানে, যার জন্য এই মাটির ভ্রাতৃত্ব ভালোবাসা কেউ পারবে না। কোনো একটা শক্তি, কোনো একটা দল বারবার চাইছে, প্রতি মুহূর্ত প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায়, এদের একটাই উদ্দেশ্য, মানুষে লাগিয়ে দেওয়া। মসজিদ, মাদ্রাসা, মক্তব, আজান এইসব নিয়ে এদের ক্ষোভ। তবে এটা পারবে না। এ সরকার যত চেষ্টাই করুক ভারতের ঐতিহ্য নষ্ট করতে পারবে না। আর আমরা সেই সরকারের পক্ষে, তাকে আমরা সাপোর্ট করব, যারা সম্প্রীতির বার্তা দেয়, দাঙ্গা লাগানোর বিরোধী থাকে, মানুষকে কাজ দেয়, মানুষের পাশে দাঁড়ায়, শিক্ষা স্বাস্থ্য দিকে লক্ষ্য রাখে, মানবতার কেয়ার করে, মানুষের পাশে দাঁড়ায়। আমরা তাদের পক্ষে আছি। আমরা সবসময় হক, ন্যায়, সত্যের বলিষ্ঠ আওয়াজ। আর আমরা এই দরবার থেকে সে বার্তায় দিই। আমাদের এখানে সব ধর্ম বর্ণের মানুষ আছে, সব রকম পলিটিক্যাল, সব রকম কালারের মানুষ, নেতারা নেত্রীরা আসে, সবার জন্য আমাদের দরওয়াজা খোলা। কিন্তু আমরা বার্তা একটাই দিই দরবার থেকে, যেটা আমাদের মুরব্বীরা দিয়েছেন, আমরাও দিই, যে দেশ দশের জন্য যারা কাজ করবে, আমাদের দোয়া, ভালোবাসা, অ্যাপ্রিসিয়েট তাদের জন্য থাকে।